মাউন্ট ওডোরা হসপিটাল আমরা চিকিৎসার নামে এই কসাই খেলাকে বন্ধ করার জন্য প্রথম অপারেশন এবং দ্বিতীয় অপারেশন দুটো একসাথে করার পরে যে পরিমাণ অ্যানেস্থিয়া দিছে সেই অ্যানেস্থিয়া তার শরীরের মধ্যে লোড মানে নাই। সেই মাউন্ট ওডোরা হসপিটালে একটি লাখের সামান্য একটি অপারেশনের জন্য সিস্টেম অপারেশনের জন্য অ্যাডমিশন হয়েছিল। তার এই সামান্য অপারেশন করতে গিয়ে তাকে হত্যা করে ফেলা হয়েছে। আমরা এই মাউন্ট ওডোরা হসপিটাল তারা যে চিকিৎসার নামে রোগীর সেবার নামে যে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে, যেখানে আমরা দেখেছি গত করোনার সময় মানুষের দুঃখ দুর্দশার সময় মানুষের বিপদ আপদের সময় তারা হাজার হাজার কোটি টাকা মানুষকে জিম্মি করে লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা। আমরা চিকিৎসার নামে এই কসাই খেলাকে বন্ধ করার জন্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীত অনুরোধ করছি। ডাক্তার নামক ওই কসাইরা তো কোনো ডিউটি ঠিক মতো করে না। আপনারা আন্দোলন করেন ওদের বিরুদ্ধে, ওরা যাতে লুটপাট না করে, মানুষকে হয়রানি করে, যেন ওরা টাকা রুজি না করে, মানুষকে জিম্মি করে যেন টাকার ফাট না করে, আপনারা ওদের বিরুদ্ধে আন্দোলন করেন। আবার আপনারা আমাকে সাথে হবেন। সাহেব ভুল চিকিৎসার জন্য তিলে তিলে মৃত্যুর দিকে পতিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছে আমাদের এই ঘটনার জন্য পুঙ্খানুপুঙ্খিক একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করব। বিশেষজ্ঞ নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি, সেখানে সাবি প্রবীর বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ যারা আছেন বিভিন্ন অর্গান তারা থাকবেন এবং বিশেষজ্ঞ থাকতে হবে, তারা নিরপেক্ষ হতে হবে, মাউন্ট ওডোরার সাথে সংশ্লিষ্ট না। তো সেরকম একটা তদন্তের মাধ্যমে দোষী যারা আছে, যদি দোষী হয় তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং আমাদের সহকর্মী শাহজাদকে আর ফিরে পাবো না। এবং আর্থিক ক্ষতিপূরণ, দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা সহ আর্থিক ক্ষতিপূরণ যাতে ওই ফ্যামিলিটা পায়, সাথে কোনো ধরনের জন্য গাফলতি না হয়, সেটা আমরা জোর দাবি জানাচ্ছি। একটা ভুল চিকিৎসার কারণে আজকে আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি। বিশেষ করে আপনাদের সবার জানা উচিত যে এই মাউন্ট ওডোরা হাসপাতাল শুধু আমাদের সহকর্মী সাহেবকে নয়, এর ইতিপূর্ব আরও আমাদের 3 জন সহকর্মীকে এইভাবে তারা ইহকালে পাঠিয়ে দিয়েছেন শুধুমাত্র ভুল চিকিৎসার কারণে। প্রথম কথা হলো তারা কিভাবে চিকিৎসাটা করছে। আমার জানা মতে সাহেব যে আমাদের সহকর্মী ছিল, সে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমরা একই অফিসে কাজ করছি। আমি তার সাথে দীর্ঘ 5 বছর ধরে চাকরি করার পরে আমি দেখছি সে এখানে বিগত 18 বছর যাবৎ মাউন্ট ওডোরা হাসপাতালের এমডি যিনি আখতারুজ্জামান, ওনার সাথে উনি সহকর্মী হিসাবে কাজ করছেন। ওনার অপিনিয়ন নিয়েই উনি সেই অপারেশনের জন্য সিদ্ধান্তটা নিয়েছিলেন। একজন সাবঅর্ডিনেট হিসাবে একজন অধীনস্থ বসের কাছ থেকে এটা আসলে অপ্রত্যাশিত আমাদের স্বামী পরিবারের সমস্ত একদম পরিবার সহ। বিশেষ করে আমার জানা মতে, যদিও আমরা নন মেডিকেল বা আমরা এতটা জানি না, আমি যতটুকু জানি যে 2টা অপারেশন একসাথে করার কোনো সিস্টেম নাই। প্রথমত হয়েছে গিয়া ওনার নাকের যে অপারেশনটা, সেই অপারেশনটার যদি অ্যানেস্থিয়া দেওয়া লাগবে সর্বোচ্চ 13 থেকে 15 মিনিট, এবং তার যে চেস্ট অপারেশন সেটার জন্য আপনার 23 মিনিটের দরকার। এবং এটার নিয়ম হয়েছে যতটুকু জানি আমরা বিভিন্ন ডাক্তারদের কথা বলে যে প্রথম অপারেশনটা করার পরে দ্বিতীয় অপারেশনটা কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা একদম রেস্ট লাগবে সে সুস্থ হওয়ার পরে। প্রথম অপারেশন এবং দ্বিতীয় অপারেশন দুটো একসাথে করার পরে যে পরিমাণ অ্যানেস্থিয়া দিছে সেই অ্যানেস্থিয়া তার শরীরের মধ্যে লোড মানে নাই, যে কারণে তার যে অগ্ন্যাশয় ছিল সেটা লিক হয়ে গেছে। এটা সমস্ত শুধুমাত্র তার এই কিসের কারণে, অ্যানেস্থিয়ার কারণে এবং ভুল চিকিৎসার কারণে। এতগুলো ডাক্তার, এতগুলো চিকিৎসক মিলে যদি আমাদের একজন সহকর্মী কিংবা আমাদের একজন আত্মীয় স্বজনকে যদি ওরা এভাবে মেরে ফেলে, তাহলে আমরা কার কাছে যাব? যতটুকু জানি আমরা এই পৃথিবীতে মানে একমাত্র ভরসা জায়গা হয়েছে গিয়ে আমাদের একমাত্র কোনো অসুখ বিসুখ হলে ডাক্তার। সে ডাক্তাররা যদি আমাদের সাথে, আমাদের সহকর্মীর সাথে কিংবা আমাদের পরিবারের লোকজনের সাথে এই ধরনের প্রতারণা করে, তাহলে আমাদের কাছে আমাদের কোথাও যাওয়া নাই। আমাদের সিলেটের মানুষকে প্রতারণা করে বিভিন্ন চিকিৎসা দিয়ে বিভিন্নভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সিলেটের বাইরে পাচার করছে। আগামীতে সিলেটবাসীকে
নিয়ে এই লুটপাটকারী মাউন্ট এডুরা হসপিটালে কর্তৃপক্ষের বিরুদ্ধে আগামী দিন ইনশাআল্লাহ আমরা সবাই